গুড আফটারনুন গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে। তো আমরা চাচ্ছি, ছেলের সামনে হলো বার্থডে, তারপরে রয়েছে হলো হলিডে, এক দুদিনের মাথাতেই। এবারে স্কুল ছুটি পড়ে গেছে, ওই স্কুল ছুটি পড়ে গেছে, তার সাথে তাল মিলিয়ে যদি তাড়াতাড়ি করে না বার্থডে, তোমরা ভাববে কেন বার্থডের মুখেই আমরা চলে যাচ্ছি, বার্থডে ঠিক একদিন পরে আমরা চলে যাচ্ছি। তার আগে থেকে এদিকেও গুজগাছ চলছে, তার আগে মানে ছেলের একটা, 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ, ছেলের বার্থডের একটা কেনাকাটা বা বাজার হাট থাকেই। তারপরে আবার ঘুরতে যাব, তার একটা কেনাকাটা। এবার সব মিলিয়ে ঝুলিয়ে আমি ভীষণভাবে একা পড়ে যাই, কারণ যত এরা আমার সাথে যা ওর বাবা বা মানে আমার মেয়ে বা আমার ছেলে, ওরা তো আর এগুলো অতটা, ওরা অবুঝ, ওরা এগুলো পারেই না, কোনোদিন করেনি, কোনোদিন অভ্যেসও নেই, করে না। সে যাই হোক না কেন, আমি না সাথে গেলে এরা সব অচল। তো বার্থডের একটা বাজার হাট পড়ে গেছে, হলিডে বা ছেলের একটা জামা কিনবো, জন্মদিনে পড়বে, সেটার একটা চাপ পড়ে গেছে, বাজার হাটের একটা চাপ পড়ে গেছে। রিঙ্কু, ওদিকে লাইটগুলো একটা বন্ধ করে দেওয়া তো, ভীষণ আমার চোখে পড়ছে, আমার চোখ দুটো দেখাই যাচ্ছে না। এইবারে যাচ্ছি সেই জন্য একটু শপিং করতে। সকালবেলা একটু মাংসের ঝোল আর ভাত করেছি শুধু। হ্যাঁ, ঠিক আছে, মাংসের ঝোল আর ভাত করেছি। এবার তোমরা বোধহয় শুনতে পাচ্ছ, পাখা চলছিল ঘ্যাঁ ঘ্যাঁ করে। চিকেন দিয়ে ঝোল, পেঁপে আলু দিয়ে আর ভাত করে বেরিয়ে যাচ্ছে, এখন 3:30 বাজে। আর আজকে হলো 21 তারিখ, 21শে মে, বুধবার। তাই তো, আজকে 21 তারিখ তো। ক্যাব বুক করেছি, ক্যাব আসছে, যাবো সাউথ সিটি হয়ে যাব একটুখানি ধর্মতলা। সাথে থাকো, কী কী কিনছি বা মার্কেটে গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো, মানে ভিডিওটার সাথে থাকো, কি কিনছি কি না কিনছি, কি নেব, ধর্মতলায় গিয়ে কী নেবো, সাউথ সিটি দিয়ে কী নেবো, সবটাই দেখতে পাবে। তো সাথে থাকো। আর মাম্মামকে বলেছি, মাম্মা তুমি যাও? না মাম্মা, আমি যাবো না, তুমি যাও, বাইরে খুব গরম। একটু ভালোই হয়েছে একদিকে, যে ছেলে যদি ঘরে থাকে না, আমার শান্তি লাগে। ওই বাইরে রোদ্দুর আর এসে ঢুকবে এসিতে, ঠান্ডা গরমে। আরও তার মধ্যে যাচ্ছি আমরা ঘুরতে, হলিডেতে। এসেই আবার না জুন মাসে পরীক্ষা, মানে ওইটাও ফাইনাল এক্সামের। এতে তো তোমরা সবাই জানো টেস্টের নাম্বারটা যোগ হয়। তো সেই জন্য একটা বছর, আজ অব্দি একটা বছর লস যায়নি। ঠাকুরের আশীর্বাদে ওর মাথাটাই এত ভালো, পড়াশোনায় টাচুট। তো ম্যামও রেডি হয়ে রয়েছে, 1 তারিখ থেকে আসবে, এটা নিউ ম্যাম একদম। আমি যাতা ম্যাম, ইংলিশ মিডিয়ামের বাচ্চা যখন পড়াচ্ছি, তো যাতা ম্যাম যে কোনো একটা দুমদাম পেলাম, দিয়ে দিলাম, সেটা তো পারি না। আর একটা কী বলো তো, যে ছেলেকে আমি কখনোই কোচিংয়ে বা কারোর বাড়িতে পড়তে পাঠাই না। আমার 2 টাকা বেশি যায় যাক, আমার ছেলের যেন পড়াটা একদম সলিড হয়। এত বই, সেই বইয়ের আমাকে বলো তোমরা, যে কি করে আমি যদি 10খানা বাচ্চা যেখানে কোচিংয়ে পড়ে, ওটা কোচিংই হলো না, তো সেখানে কি করে একটা বাচ্চার পড়া হয়, কি করে, আমি তো বুঝতে পারি না। এতগুলো বই, হ্যাঁ, মুখস্থ করতে টাইম লাগে। দাঁড়াও, একটু হাঁটতে ব্যথা হয়ে গেল। এবার এই হলো ব্যাপার। সেই জন্য আমি যখনই টিচার রাখি, চেষ্টা করি যে ঘরে রাখার, মানে ঘরে থাকলে কি ওকে একাকে দেখাবে, তোমরা সবাই বোঝো এটা, সবারই বাচ্চা আছে, আশা করি সবাই পড়াশোনা করাচ্ছ, তো জানো এটা কি চাপ, পড়াশোনার ব্যাপারটা মারাত্মক টেনশন, মারাত্মক। ওদের বাচ্চারা পড়াশোনা করে না, পড়াশোনা করে বাবা মারা। ওদের রাত জায়গা মানে আমাদের রাত জায়গা, ওদের পরীক্ষা মানে আমাদের পরীক্ষা, তাই না বলো? এবার সেই কারণে দেখি, ওই জন্য তাড়াতাড়ি একদম জন্মদিনের, সবাই ভাববে জন্মদিন যখন, তাদের সাথে সাথে কেন করলে। এক তো হোটেল বুক করতে, মানে তাড়াতাড়ি না করতাম যদি, তাহলে পেতাম না, কারণ হলিডেতে সবাই ছুটি কাটাতে যায়, সব বাচ্চার গরমের ছুটি পড়ে গেছে। আর গরমের ছুটির জন্যই আমাদের যাওয়া, কারণ এসে আবার ওকে রেডি হতে হবে পড়া, কারণ স্কুল খুললে জুন মাসে পরীক্ষা। তো জুন মাসের জন্য ওকে রেডি হতে হবে, ওই জন্য তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি আসতেও হবে। 4-5 দিনের জন্য যাচ্ছি, 5 দিনের মাথায় ফিরবো আমরা, বুঝলে? সেই জন্য একটু শপিং করতে যাচ্ছি, ছেলের বার্থডে আর হলিডে মিলিয়ে টুকিটাকি অনেক শপিং রয়েছে। সাথে থাকো, পুরো ব্লগটা দেখো, কী কী কিনছি, কোথায় কোথায় যাচ্ছি, সাউথ সিটি যাবো, ধর্মতলা যাবো, সব দেখতে পাবে। সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, সাথে থাকো, ভালো লাগবে পুরো ভিডিওটা। ক্যাব চলে এসেছে, ক্যাব বুক করেছিলাম, এই যে মুনিয়া,
ছোট মুনিয়া वो नहीं बोला বড় হয়ে গেছে আমার কাছে তো মুনিয়া बोले कि हम बता তোমরা रहे বলো हैं তোমার মুনিয়া রান্না জানে কি না কি কি সব বলেছো মুনিয়া আমার মুনিয়া আমি নাম দিয়েছি মুনিয়া उसको बोला कि বুঝেছো छोड़ दो भाई आदमी कुछ ওর बोल নাম नहीं रहा है। মানাই ভালো নাম অঙ্কিতা আমার হাতের ট্যাটুটা দেখো তোমরা ওটা আমার মেন নাম आज कितना ছোটখাটো दिन हो गया হলিডে तुमको শপিং बोले हुए? 4 আর दिन हो गए ভাইয়ের ना? বার্থডে শপিং বল कितना बार फोन करके बोले हमको 4 दिन খুব গরম कि भाई मेरा उससे बात ওই हो জন্য আমি गया। চুল এটা সেটা এই যেমনি করে বেঁধে দিয়েছি আমাকেও তো মনে হচ্ছে আমি তো এমনি টাক পড়ে গেছি তোরা দুজন হয়ে আর কোথায় আছি মানাইকে ভালো अरे লাগছে कल छोड़ो ना तुम तो हमको क्या बोले माना कि मेरा उससे बूटी बात हो शूटी गया पूरा मिल के बोले बताएंगे भालो जानी। आपको। रात को मेरा उससे बोले थे ना कि रात को मेरा बात हुआ আর এই যে যেগুলো उसी दिन तो तुम्हारा रात आज तक नहीं हुआ, तुम्हारा रात ভালো লাগবে ব্লগটা পুরোটা দেখো চলো পৌঁছে দেখাচ্ছি চলে এসেছি এই যে মাম্মাম যাচ্ছে আগে আগে পৌঁছে গেছি পুরো পুড়ে গেলাম দুজনে এইটুকানি রোদে বাবা রে না না আমাকে তুলতে হবে যাচ্ছি দেখাচ্ছি তাই চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি সব ওই যে প্যান্টালি এখান থেকে ছোটবেলায় বাবানের জামা কাপড় কিনতাম এখন এখান থেকে কিনি ড্রেসটা খুব সুন্দর টপসগুলো কটনের হুম $3,499 এখানে জামা কাপড় এরকমই দাম এটার দাম 2000 মানাই ভাইয়ের জন্য একটু দেখ ঘরে পরা টি শার্টগুলো দেখ ছেলে সব এখান থেকে কিনি এই শার্টটা খুব সুন্দর দেখতে পারিস ভাইয়ের জন্য মানে এটা একটা 900 টাকা দাম এই শার্টটা এটাও বোধহয় 1000 টাকা মতো বললাম না স্যার 800-900 কমে নেই সব প্যান্ট বাচ্চাদের সাইডটাও প্যান্ট পুজোতে এইসব এখান থেকে প্যান্ট নিয়ে গেছিলাম এই যে এখানে হাফ প্যান্ট রয়েছে মানে এখানে টি শার্ট রয়েছে এটা জুতোগুলো দেখো যেমন দেখতে তেমন দাম এটার দাম কত এটার দাম কত দেখাচ্ছে দেখ তো 2700 হ্যাঁ 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 20% ডিসকাউন্ট আছে হ্যাঁ হ্যাঁ দেখেছি 2200 টাকা হবে ডিসকাউন্ট জুতো দেখবো একটু দেখো এগুলো দেখো এই জুতোটা দুর্দান্ত আমি এরকম ফ্ল্যাট খুব পরি আর আমার প্রচুর জুতো আছে এখান থেকে জীবনে আমি এখান থেকে ছাড়া শপিং করি না এখানে দেখো স্লিপারগুলো কি সুন্দর এই জুতো দেখো দারুণ এটাও খুব সুন্দর মানাই দেখেছিস তুই শর্টস কিনবি ওটাও দেখতে পারিস একবার এখানে সব হিলস আমার আবার এখানে হিলসের ডিজাইনগুলো পছন্দ হয় না কিছু কিছু পছন্দ হয় কিছু কিছু পছন্দ হয় না
বেশিরভাগ দুলি আমি সব এখান থেকে নিজে গিয়ে দেখো, দোলটা দেখো। কি দারুণ ওয়েদার মেক করেছে, কি বলবো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই দেখো বৃষ্টি পড়ছে গাড়ির মধ্যে, ওই দেখো জলের ফোঁটা, এই দেখো বৃষ্টি পড়ছে, এই দেখো জানলায় ফোঁটা, এই যে জলের ফোঁটা সব। মুনিয়া একটা অ্যাপেল পেয়েছে তো, এই অ্যাপেল নিয়েই ব্যস্ত মুনিয়া। ক্যাবে বসে আছি, কি সুন্দর মেঘলা, কি সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে, আর বৃষ্টি মাথায় নিয়ে যাওয়া তো শপিং করতে কার না ভালো লাগে। যাচ্ছি এখন ধর্মতলায়। কেমন লাগছে আমাকে? ঠিকই লাগছে। আবার কেমন লাগবে শপিং এ আসলে? রাজনারী লাগবে। সব লোক কি একেবারে ন্যাচারাল রাজকুমার আর রাজরানী? আমরাই বরঞ্চ ন্যাচারাল সুন্দর বল। হ্যাঁ, সাজতে লাগে না আমাদেরকে, বুঝলি? একটা ভালো জামা প্যান্ট বললে তাকাতে মানে কিছু মাখতে হয় না, লাগাতে হয় না, বলো? যাতে কথা বলে আমার মেয়েটা, ওটা যাতে বলে ভালো না। প্রচন্ড হাঁপিয়ে গেছি, খেতে চলে এসেছি। প্ল্যানেট পৌঁছে খেয়ে অর্ডার করেছি হলো আমরা, কি করলাম যেন মানা, ছোলে বাটুরে, ইডলি, গোলাপ জামুন আর মিক্স ফ্রুট জুস একটা, পাইনাপেল জুস একটা, মিক্স ফ্রুট একটা, পাইনাপেল একটা, ইডলি, ছোলে বাটুরে আর গোলাপ জামুন। দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। চলে এসছে ইডলি, ছোলে বাটুরেও চলে এসছে, এবার ছোলে বাটুরে। মানা চালিয়ে যাচ্ছে এখন হলো ছোলে বাটুরে, আর আমি চালিয়ে যাচ্ছি হলো গোলাপ জামুন। কি সব মিক্স ফ্রুট জুস আছে আর জুস নিয়েছি। কুলফি খাবে? খা, বলছি না কুলফি খাবে? আমার খুব সামান্য খিদে, আরে আমার সবাই সামান্য। আর না গোলাপ জামুন, জুস, ছোলে বাটুরে এইসব খেলাম। ফ্রুট জুসটা কেন নিলাম? ও নিয়েছে পাইনাপেল, আমি নিয়েছি। এখন সবাই পাইনাপেল খুব চলছে, আর পাইনাপেল শরীরের টকটাও খুব ভালো। কিন্তু আমার আজকে বাড়িতে তাড়াহুড়োতে গাজর আমরা ফ্যাট কাটিয়ে দেবো। হ্যাঁ, আর গাজর আমরা জুসটা তো খেয়েছি সকালে, ছেলে মেয়ে আমি সবাই, কিন্তু ফ্রুট জুসটা আজকে আমার তাড়াহুড়োতে খাওয়া হয়নি, সেই জন্য এটা নিলাম। কেন আমি রোজ ফল খাই, রোজ। এই অ্যাটাচিটা কিনলাম ঘুরতে যাওয়ার জন্য।
খুব ব্যবহার ভালো এদের, খুব ব্যবহার এনার ভালো। দাদা আপনার নাম কি? আমার নাম রাজু মল্লিক। রাজু মল্লিক। আচ্ছা, এটা ওয়াও মোমোর উল্টো দিকে ধর্মতলাতে। খুব ব্যবহারিক, খুব ব্যবহারিক, খুব ভালো লাগলো। তোমরা এখানে এসো অ্যাটাচির জন্য, ব্যাগের জন্য। এটা আপনার থেকে একটা রিলেশন তৈরি করলাম কি আপনি সেকেন্ড টাইম আমার কাছে আসেন। একদম 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 বলতে পারবো, আর বেশি বললাম না। ঠিক আছে, থ্যাংক ইউ। গার্ডার চলে এসেছি এই দোকানে। এই দোকান থেকে গার্ডার ক্লিপ আমি নিয়ে যাই ধর্মতলাতে। এখানে বব ক্লিপ রয়েছে। নতুন চলছে, হ্যাঁ এগুলো সব নতুন চলছে। কোনগুলো নতুন চলছে? লাল বুলু চলছে, দেখেন এগুলো কি হুলু লুলু লাল বুলু? Yes. আচ্ছা, ভীষণ সুন্দর গার্ডারগুলো দেখো। এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে ম্যাডাম, এখানে আমরা নেল করতে গিয়ে দেরি হয়ে গেল, ভালো করে দেখাও। মনিয়ার হাত এটা, আমি এটা করেছি। এই হলো। যাচ্ছি যে এখন বাড়ি, 9:30 বেজে গেছে। সব কিছু করে বাড়ি যাচ্ছে, অনেক রাত হয়ে গেল। আমার বরটা এবার মাথাও ব্যথা করছে। আমার বর আর ছেলেটা বারবার ফোন করছে। কি করবো, একটা কাজ করতে বসেছি আর সে তো আর করা যায় না না। চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে। এই হলো মনি সব কাপড় জামাগুলো গুছিয়ে দিচ্ছে। ওই যে মনির ওগুলো গোছাচ্ছে, ঘুরতে যাওয়া সব ড্রেস। আর এখানে একটা মুনিয়ার আছে, এগুলো আমাদের। এই একটা মুনিয়ার, এই একটা মুনিয়ার সেট, এই একটা, এই সেটটা আমার, এই একটা সেট আমার। মনি একটু দেখাও তো। এই একটা হাফ প্যান্টের সেট আমার, এই একটা গেঞ্জি আমার। ওই যে মনি, এগুলো সরাও তো মনি। এই গার্ডার কিনেছি এগুলো। এগুলো আমার মাম্মামের ড্রেস। নোকটায় কিছু লাগলো। এই মাম্মামের ড্রেস, তো সুন্দর কাপড়, প্যান্টালন্সের কাপড়ের যেরকম দাম, এই এই এক একটা শার্টের কত দাম বাবারে। এই একটা শার্ট, এই একটা শার্ট, এই প্যান্ট, এই প্যান্ট। যখন পরবে তখন দেখবে। আর এই হলো একটা অ্যাটাচি কিনেছি। আমরা ঘুরতে যাচ্ছি, হ্যাঁ একটু হাতে নখটা চুবাবো। কিনেছি দুটো জুতো। ওই দেখো একটা প্যাকেট করা আছে, যখন পরে দেখাবো ওখানে ভিডিও শ্যুট করবো। আর অন্য অন্য ব্লগে ঘুরতে যাচ্ছি তখন বলবে অ্যাটাচিটা চেয়েছিল হলো 3200, আমি দিয়েছি 1800 টাকা। যত অনলাইনে দেখছিলাম সব 3600, 4000 এরকমে। এই সাইজের কোনো অ্যাটাচি নেই। তো তোমরা যদি এর থেকে এই আমি জিতেছি না হেরেছি বা আমার বেশি নিয়েছে সেটা বলো তোমরা। আর এই গার্ডার কিনেছি দেখো, 760 টাকার খালি গার্ডার কিনেছি। দেখো কি সুন্দর সুন্দর গার্ডারগুলো, কি বলবো। সব গার্ডারগুলো দেখো। এই দেখো এগুলো দুটো, তারপরে এগুলো দুটো। কি সুন্দর, কি মিষ্টি দেখতে। আমার মিষ্টি মিষ্টি দেখতে জিনিস খুব ভালো লাগে। এক একটা গার্ডার, এই এক একটা গার্ডার 50 টাকা করে, বিশ্বাস করবে না বললে। এইগুলো 30 টাকা হয়ে গেছে। আগে মনে এগুলো 20 টাকা করেছিল, এখন 30 টাকা করে নিল জানো। বলছে আপনি তো প্রচুর প্রচুর নিয়ে যান, আপনি আমার পুরনো কাস্টমার, আপনাকে আমি চিনি। সে ধর্মদার দাদার সাথে আসেন না, এইবারে মেয়েকে নিয়ে এসছেন। সেই যে তোমার সাথে এর আগে কি 1500 টাকার ক্লিপ কিনেছিলাম না, ও মনে রেখেছে। বলছে মনে রাখবো না কেন, আপনারা তো বছরে কতবার আসেন। না হ্যাঁ, বলছে এবারে মামুনি এসছে না। হ্যাঁ এবারে মামুনি এসছে, দাদা বাড়িতে আছে, ছেলের কাছে, ঘরে একটু কাজ আছে। 760 টাকার গার্ডার হয়েছিল 800 টাকা, আমি 40 টাকা কম দিয়েছি। খুচরো ছিল না আমার কাছে। চলো আমার শপিং কেমন লাগলো তোমরা বলো। 2 দিন পর আমার ছেলের বার্থডে, আমরা ঘুরতে যাচ্ছি হলিডেতে। সব মিলিয়ে ঝুলিয়ে খুব ভালো ভালো ব্লগ আসবে, তোমরা দেখো, সাথে থেকো। আর ফুল ভিডিওটা সবসময় দেখবে। অনেক কিছু বলি, অনেক কিছু দেখাই, ইন্টারেস্টিং। তো তাহলে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আমি একবার সামনে তোমাদেরকে কথা বলে নিচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ তোমাদের জিনিসগুলো দেখালাম শপিং করে। তো টাটা, গুড নাইট। আমার নেলস করেছি। আমার মনে হয় মেয়েদেরকে নেলস সবসময় আমার বড় বলে তোমার হাতে লাল বা রানি কালার খুব মানায়। তো আমি সেই জন্য আমার মনে হয় যে মেয়েদেরকে চুল যেরকম লম্বা ভালো লাগে, ওরম নেলস কিন্তু সবসময় লাল বা রানি কালার ভালো লাগে, তাই না? তো চলো, মাম্মা এসছে। আমার মাম্মা কিছু বলবে বোধহয়। কিছু বলবে মা? না, আমাকে ছাড়া আমার বাচ্চাটা কতক্ষণ ছিল গো, কতক্ষণ ছিল গো।
মিষ্টি এনেছি তো, এত মিষ্টি খাইনি। আসার সময় কত মিষ্টি এনেছি আমি। লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো বড় হচ্ছ তো লম্বা হবে না? পড়াশোনা করছো, জেন্টেলম্যান হচ্ছ, হ্যান্ডসাম হচ্ছ আস্তে আস্তে। রোজ রোজ জিম করে করে বাচ্চা জেন্টেলম্যান হয়ে যাচ্ছে। ও বাচ্চা, একটা ছোট নন কচি বাচ্চা। একটা বাচ্চা বলছি না তোমাদেরকে, ওটা বাচ্চা। মামাকে একটু হাঙ্কুতে সবাইকে দেখে দাও তো। গুড নাইট বলে দাও। আমার সাথে গুড নাইট বলে দাও তো। গুড গুড নাইট। নাইট, টাটা, চিউ। ছাপকে আবার কবে কিন্তু বলে দাও। হ্যাঁ, ছাপকে আবার কবে কিন্তু সবাই কি ছাকাবার স্যার খাবার। সাবস্ক্রাইবার হ্যাঁ, সাবস্ক্রাইবার কি? লাইক কমেন্ট করবো। সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট করবেন। গুড নাইট শিনু। একটু আমার মাম্মা, একটু আমার মাম্মাকে সময় দিই। উহ, এখন আর জুতো বার করে দেখাতে হবে না, পরে দেখিয়ে দেবো আমার বন্ধুদেরকে। চলো টাটা, গুড নাইট। নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে।